আমি তো কক্সবাজারের শুটিং স্পট থেকে বের করে দিয়েছিলাম। আমি একমাত্র ডিরেক্টর, কোনো আর্টিস্টের চামচামি করি না। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আসসালাম নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সে জিনিসটা হচ্ছে যে প্রযোজক ইকবাল এবং স্বপ্ন ভুগির মধ্যে একটা কিন্তু দ্বন্দ্ব চলতেছে। তো সেটা কী নিয়ে হয়ে শুরু হয়েছে আসলে জানা যায়নি। প্রযোজক ইকবাল নিজের মুখে জানিয়েছে আসলে কী নিয়ে এই ধরনের দ্বন্দ্ব বা ঝগড়া শুরু হয়েছে স্বপ্ন ভুগির সাথে। তো বন্ধুগণ, আমরা সেই ভিডিওটাকে দেখে আসি আসলে প্রযোজক ইকবাল তিনি কী বলতেছেন এই বিষয়টি নিয়ে। আমি তো কক্সবাজারের শুটিং স্পট থেকে বের করে দিয়েছিলাম। আমি একমাত্র ডিরেক্টর, কোনো আর্টিস্টের চামচামি করি না। রিভেঞ্জের আরেকটা ব্যাপার আমরা যেটা দেখেছি যে আসলে প্রচারে আমরা তো এমনি প্রেস মিটে দেখেছি নায়ক নায়িকা ছিলেন, বাট প্রচারে আমরা রোশান বা বুবলিকে পেলাম না একদম। আসল কথা কি আমি বলি, হল ভিজিট বা এইসব আমি বলি, এটা অ্যাকচুয়ালি তারা মানে চিন্তা করে সিনেমার টাকা নিলাম, সিনেমা শুটিং করলাম, শেষ। তাদের যে একটা দায়িত্ব, সেই দায়িত্বটা তারা কখনো কোনো দিনই পালন করতে পারে না। এই জন্য আমাদের বাংলাদেশের নায়ক নায়িকারা আজকে উঠতে পারে না। ঠিক আছে, আজকে দেখেন, আজকে নতুন যারা আসে তারা কেন হারায় যায়? তারা হারায় যায়, তাদের কোনো চেষ্টা নাই। বাংলাদেশের আমি মান্না সাহেব বলি, যারাই বলি, আমি তারা কিন্তু খুব কষ্ট করেই কিন্তু তার উপরে উঠছে। আর এখন নায়িকা তো খুঁজেও পাবেন না, নায়কও শেষ। নিজের ভালো যদি নিজে না বুঝে আপনি আর কী বলবেন বলেন? ওদেরকে অ্যাকচুয়ালি আমি মনে করি যে ওদেরকে সিনেমা তো আমার জীবনে তো আমি কোনোদিন নেবই না। আমার সঙ্গে সঙ্গে মায়াদা লাভও না করে দিছে। আরও 2-4 জন যারা ছবিতে নিত তারাও অলরেডি না করে দিচ্ছে, না মানে মত ঘুরে ফেলছে। তাদেরকে নিয়ে কাজ করবে না। কারণ কি, দিন শেষে কিন্তু আমাদের একটা প্রডিউসারদের সাথে আমাদের একটা ফ্রেন্ড সার্কেল বা আমাদের একটা সবার সাথে একটা রিলেশন আছে। যখন না শুনছে যে ইকবাল মানা করেছে, তো আমরা কেন নেব? বর্ডিং আর নিবে না। এবং দেখবেন দুইটাই দেখবেন, দুইটা ছবি তো আজ পর্যন্ত কোনোদিন চললো কি আমি যাই না। আজ পর্যন্ত কোনোদিন একটা ছবি চলে নেই, একটা ছবি চলে নেই। এই যত আওয়াজটা শুধু রিভেঞ্জেই দিচ্ছি। রিভেঞ্জের যেইভাবে আমি সিনেমার প্রচারের জন্য আমি যেই স্টাইল করছি, বাংলাদেশে কোনো সিনেমা এমন ধরনের হয়েছে, মানে আমি আমার জায়গাটা কিন্তু দিচ্ছি, কিন্তু এদের ছবি অ্যাকচুয়ালি দেখতে চায় না মানুষ। এখন এরা যদি এটা না বুঝে তাহলে এটা তাদের ব্যাড লাক, কেন দেখতে চায় না। আবার অনেকে বলছে এইভাবে, যেটা যে বুবলি যে তার প্রাক্তন হাজবেন্ড আমরা বলি শাকিব খান, যে তার কারণে আপনার থেকে একটু দূরত্বে চলে গেছে, এটা নিয়ে কিছু বলবেন? আমি একটা কথা বলি, এটা অপবিশ্বাস মানে নকল করলো অপবিশ্বাসে। ঠিক আছে, অপবিশ্বাস একটা ইন্টারভিউতে বলছে, সেটা আবার নকল করলো সে। তো ঠিক আছে, আমি না হয় তার হাজব্যান্ড উল্লাহ বল্লাহ কথা বলতেছি আজকে 2-3 বছর যাবত। আমি যাই না আমি উল্লাহ বল্লাহ কথা বলছি কিনা আমি যাই না, সে তার পর্যন্ত কথা বলতেছি। 2-3 বছর আমার সাথে সম্পর্ক রাখলো কেন? তো আগেই ছবি করতো না, দেখতো গা। ঠিক আছে, আমি তো কক্সবাজারের শুটিং স্পট থেকে বের করে দিয়েছিলাম। ম্যানেজারে বলছি, ম্যানেজার ডেকে বলছি বের কর, নিয়ে কাজই করবো না আমি। এটা কি রিভেঞ্জের সময় না বীরের সময়? বীরের সময়, একদম ডাইরেক্ট বুঝলাম কাজই করবো না। তা আমি তো আমার পার্সোনালি আমি তো আমার ওয়েট রাখি। আমি একমাত্র ডিরেক্টর, কোনো আর্টিস্টের চামচামি করি না। কোনো আর্টিস্ট না, কেউ বলতেই পারবে না আর্টিস্টের চামচামি করছে, আমি কোনোদিনই বলি না। ঠিক আছে, আর্টিস্টদের চামচামি যারা করে তারা ডিরেক্টর না, তারা ডিরেক্টর নামের কলঙ্ক। ঠিক আছে, আর্টিস্টদের যারা বাপ ডাকে, আর যে আর্টিস্টটা বাপ ডাকে, তারা বাংলাদেশের ভিতরে না, পুরো পৃথিবীর দুশ্মন আমি মনে করি। তাদের বাপ হলে একটা জন্মদাতা বাপ, তুই যদি আরেকজনের বাপ ডাকস। যেসব আর্টিস্টরা বাপ ডাকে আরেক ডাইরেক্টর, আবার যে ডাইরেক্টররা বাপ ডাকে আর্টিস্টদেরকে, এটা পৃথিবীর সবচেয়ে বড় কলঙ্ক। এটা এই যে কিছু কিছু ব্যাপার আছে, এগুলো আমি আমি আজকে কথাগুলো বলতেছি, দেখবেন অনেকে বলবো ঠিক আছে, রেসপেক্ট অনেকভাবে করা যায়। আমি বাপ ডেকে রেসপেক্ট করবো কেন? তো বন্ধুগণ, আমরা সেই ভিডিওটি দেখলাম যেখানে দেখা গেছে প্রযোজক ইকবাল তিনি কিন্তু জানিয়েছে আসলে স্বপ্ন ভবিষ্যতে আসলে তার কী নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে আসলে। তো আপনারা কী চান আসলে তাদের দ্বন্দ্ব ঠিক হয়ে আসে, তারা কি আবার একসাথে কাজ করবে কি করবে না? তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকে নিশ্চয়ই দেখা বন্ধ কোনো নিউজে।